গ্যাসের জন্য কি আপনি ব্যবস্থা নেবেন? আপনি জল খেলেও গ্যাস হয়ে যাচ্ছে, হালকা খাবার খেলেও গ্যাস হচ্ছে, আর খুব যদি আপনি কাজবাড়ির খাবার খাচ্ছেন তাহলে তো আর কথাই নেই। এক্ষেত্রে আপনি কি করে গ্যাসের থেকে মুক্তি পাবেন, এটাই আজকে আলোচ্য বিষয়। আমাদেরকে প্রথমেই চিন্তাভাবনা করতে হবে, যদি আমরা গ্যাসে প্রচণ্ড পরিমাণে ভুগতে থাকি, প্রথমেই আমাদেরকে দেখে নিতে হবে আমাদের যেটা সাধারণভাবে থাকে এনজাইম টেস্ট, লিভার ফাংশন টেস্ট এবং স্টুল ইউরিন টেস্ট। যদি কিছু গলতি না থাকে তাহলে আমাদেরকে এমন খাবার খেতে হবে যেগুলো সহজপাচ্য। আমিষ খাবার রোজ পাতে রাখা যাবে না। আমিষ থাকলেও সেটা অত্যধিক সেদ্ধ করে খেতে হবে, দ্যাট মিন্স প্রি ডাইজেস্টেড করে। মশলাপাতি, তেল মশলা, নুন ইত্যাদি যতটা পারা যায় কম দিতে হবে। আরেকটা ব্যাপার আমাদের চিন্তা করতে হবে, নিরামিষে যে থাকবো তার জন্যে কিন্তু প্রচুর পরিমাণে শাক সবজি এটা ওটা চলবে না। আমরা সবজি খাবো কিন্তু শাকের পরিমাণটা কম খাবো। আবার যে শাকগুলো খাবো সেগুলো যেন হড়হড়ে শাক না হয়, যেমন লাউ, কুমড়ো, কলমি শাক, যেগুলো দেখবেন হড়হড়ে নয়, এগুলো খেলে কিন্তু ক্ষতি কম হয়। আরেকটা জিনিস করতে হবে কি, যে একসঙ্গে অনেকগুলো পদ না খাওয়া। ধরুন ম্যাক্সিমাম দুটো পদ আর একটা ডাল বা ঝোল। মাছ খেলে খুব বড় মাছ না খাওয়া, ছোট মাছ, মাছের ছালটা এড়িয়ে যাওয়া। ডিম খেলে ডিম সেদ্ধ করে খাওয়া, ভাজাভুজি না খাওয়া বা কম ভাজা। মাংস খেলে স্টু টাইপের করা, না হলে হলুদ জিরে নুন লঙ্কা দিয়ে, জাস্ট কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা। একটা ব্যাপারে বলা যেতে পারে যে গ্যাসকে যদি আমাদেরকে কন্ট্রোল করতে হয়, সেক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, আমাদের সময়ে খাওয়াটা তো মাথায় রাখতে হবে, টাইমিং। সকালে ঘুম থেকে উঠে হালকা খাবার খাওয়া, এক মুঠো মুড়ি দিয়ে রচা খাওয়া, দুধ চা না খাওয়া। যদি দুধ চা খাওয়া হয় সেটা গুঁড়ো দুধের বা টাটকা দুধের। 9টা 9:30টার সময় ব্রেকফাস্ট করা, সেটা মুড়ি বা অন্য কিছু হলে হতে পারে। আর দুপুরের দিকে যে আমরা খাবারটা খাবো, সময় নিয়ে খাওয়া, খুব গরম খাবার এড়িয়ে যাওয়া এবং ধীরে ধীরে খাওয়া। খাবার পরে তাড়াহুড়ো করে নিজের কাজে বেরিয়ে না যাওয়া এবং ধীর স্থিরভাবে চলা। একটু যদি বিশ্রাম করতে পারা যায় করা, বিকেলের দিকে হালকা টিফিন করা, আবার রাত্রির দিকে সময় অনুযায়ী আপনি রুটি খান, ভাতই খান, খেয়ে নেয়া। এগুলো যদি আমরা করতে থাকি তাহলে কিন্তু আমাদের শরীর ভালো থাকবে। এবং সর্বোপরি দেখতে হবে খেয়েই যেন রাত্রে ঘুমাতে না যায়, এবং ঘুম যেটা হবে সেটা যেন অন্তত 5-7 ঘন্টা যেন ঘুম হয়ে থাকে। এর ভেতরে আরেকটা কথা বলা দরকার, হজম করার পক্ষে জল প্রয়োজন। একজন পূর্ণবয়স্ক লোকের ক্ষেত্রে সকাল থেকে রাতের ভেতর 3 লিটার জল প্রয়োজন। তবে একসঙ্গে সবটা নয়, একটু একটু করে। জলটা যেটা খাবেন সেটা 1/4 লিটার যেন একবারের বেশি না হয়। বাথরুম চেপে না রাখা। আর অভ্যেস করতে হবে যেন রোজ ঘুম থেকে উঠে বাথরুম যাওয়া, দ্যাট মিন্স টয়লেট। পায়খানাটা যদি আপনাদের পরিষ্কার হতে থাকে, ঘুম যদি ভালো হয় এবং মনে যদি আজে বাজে চিন্তা না থাকে এবং সময় নিয়ে যদি খাওয়া হয়, ফুড ভ্যালু যেন ঠিক থাকে কিন্তু পরিমাণে কম বারে বেশি যদি আমরা খাই, আমরা গ্যাসের থেকে মুক্তি পাবো বা ভালো থাকবো। এরপরে যদি প্রয়োজন হয় নিশ্চয়ই আপনি ডাক্তারবাবুর শরণাপন্ন হবেন। উনি যে ওষুধগুলো বলবেন সেটা ঠিকমতো খাওয়া। আরেকটা ব্যাপার নিশ্চিত করে বলা যায়, নিজে কোনো ওষুধ না খেয়ে কোনো ডাক্তারবাবুকে জিজ্ঞেস করে সেইগুলোই ব্যবহার করা উচিত। হোমিওপ্যাথির ক্ষেত্রে নাক্স ভূমিকা 30, কার্বোভেজ 30, কলচিকাম 30 বা 200,
ক্যারাকাপ্যাপা মাদার, চেলিডোনিয়াম মাদার, কার্ডাবাস মেরিয়ানাস মাদার ভালো কাজ দেয়, প্যাসিফ্লোরা মাদার ভালো কাজ দেয়। বায়োকেমিকের ক্ষেত্রে ম্যাগফস 3X বা 6X, ন্যাট্রামফস 3X বা 6X ভালো কাজ দেয়। তবে কখনোই কোনো ওষুধের নাম কার্যকারিতা জেনে না খেয়ে কোনো ডাক্তারবাবুকে জিজ্ঞেস করে খেলে আপনি ভালো থাকবেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। প্রয়োজনে 9434183198-এ যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।